জন্য বিশ্ব নবীকে পাঠালেন। আমাকে আপনাকে বন্ধুগণ আমার অন্য নবীর উম্মত বানাইতে পারতেন। নবী হাজার হাজার বছর অন্য অন্য নবীরা দাওয়াত দিয়েছেন, তারপরেও দিনের দিকে মানুষরা আসে নাই। ও বন্ধু, দরখাস্ত করবা ছাড়া, কোনো প্রকারের দরখাস্ত করা ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বিশ্ব নবীর উম্মত বানালেন। এমন নবীর উম্মত বানালেন বলে যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলে প্রশংসা হলো সেই রবের যেই রব পুরা পৃথিবীর পুরা জাহানের মালিক। বলেন আল্লাহু আকবার। বলে প্রশংসা হলো সেই রবের যেই রব হলো পুরা পৃথিবীর মালিক, পুরা জাহানের মালিক, পুরা বিশ্বের মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে পৃথিবীর মুখের মানুষ তোমরা শোনো, আমি রবের আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যত জায়গায় আমি রবের কর্তৃত্ব চলতে পারে, আমি রবের ক্ষমতা চলতে পারে, আসমানে হোক না কেন, জমিনে হোক না কেন, যত জায়গায় হোক না কেন, আমি রবের ক্ষমতা আর কর্তৃত্ব যত দূর পর্যন্ত চলবে। মনে রাখো, মনে রাখো হে পৃথিবীর গোলামেরা, তোমরা শোনো শোনো শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার হাবিবকে পাঠিয়ে দিয়েছি, আমি যতদূর পর্যন্ত রব, যতদূর পর্যন্ত আমার কর্তৃত্ব খাটবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, ততদূর পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহের কর্তৃত্ব দিয়ে দিয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, দ্বীনের কথাগুলো যতটুকু পৌঁছে দেওয়ার দরকার ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার 23 বছর জিন্দেগির মধ্যে আল্লাহ তাআলা এক একটা প্রেক্ষাপট অনুযায়ী আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দার্শনিক জাতিকে শুধরানোর জন্য, সমাজকে শুধরানোর জন্য, রাষ্ট্রকে শুধরানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাজগুলো করেছিলেন, আল্লাহ তাআলা যে কোরআনুল কারীম দিয়েছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা দিয়েছিলেন। আমি কি এই দায়িত্ব পরিপূর্ণ পালন করতে পেরেছি কিনা? সাহাবায়ে কেরাম উত্তর দিয়েছিলেন, ও ইয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পরিপূর্ণ দায়িত্ব পালন করতে পেরেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম ইসলামটা এমন এক জিনিসের নাম, কোরআন এমন এক জিনিসের নাম, যার ভিতরে যদি আমরা খুঁজতে যাই, বলে কোরআন এমন একটা ম্যাগনেট, এমন একটা লাইট, বলে এর ভিতরে যদি আপনি জাগতিক শিক্ষার যত কারিকুলাম হতে পারে, যত কিছু হতে পারে, সবগুলোই যদি আপনি খুঁজতে চান তাহলে কোরআনের ভিতরে পাবেন। বলেন আল্লাহু আকবার। যদি আপনি এফআরসিএসের জ্ঞান কোরআনুল কারীমের ভিতরে চান তাও পাবেন। যদি বলেন ইঞ্জিনিয়ারিং বিদ্যা কোরআনুল কারীমের ভিতরে চান তাও পাবেন। যদি বলেন আরো যত কিছু আছে দুনিয়ার ভিতরে, তিবিয়ানান লিকুল্লি শাই, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত কিছুর প্রয়োজন, যা কিছু দরকার, যা কিছু প্রয়োজন একটা মানুষের চলতে উঠতে বসতে, সমাজে, বাড়িতে, ঘাটে, বাজারে, সব স্থানে চলার জন্য, উঠার জন্য, বসার জন্য যা কিছু প্রয়োজন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি কোরআনুল কারীমের মধ্যে সব কিছু দিয়েছি। তাহলে এই কোরআনুল কারীম আমরা শুনবো, বিরক্তবোধ হব? কথা বলেন না কেন? বিরক্তবোধ হব? তাহলে বিরক্তবোধ হওয়া যাবে না। কি বলেন? তাকবীর দেওয়া যাবে? লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সংসদে জালো। কোথায় জালো? বলে হুজুর সিরাত মাহফিল করতে আইছেন আবার সংসদে জালো কেন? জালালে দোষ আছে? কথা বলেন না কেন? জালালে দোষ আছে? নেই। কোরআন যদি আমার সমাজকে সংস্কার কোরআন দিয়ে যদি আমি আপনি করতে পারি, তাহলে জেনা, মদখোর, ইয়াবাখোর আরও যত কিছু আছে সমাজ থেকে সমস্ত প্রকার দুর্নীতি, অবিচার, অনাচার সব কিছু দূর করে দিবেন। কে বলেন? এই জন্য কোরআনের প্রয়োজন আছে না নাই? একটা জোরে তাকবীর দিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই। বলেন না লিল্লাহে তাকবীর। মুসলমান বন্ধুগণ আমার, আমি আপনাদের সামনে কালামে পাক থেকে সূরাতুল মাইদার একটা আয়াতের অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। এই আয়াতটা এত গুরুত্বপূর্ণ, এই আয়াতটা অবতীর্ণ হবার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনার উপরে আয়াতটা নাজিল হবার পরে সাহাবায়ে কেরামদেরকে যখন শুনিয়ে দিলেন, শুনিয়ে দেওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা শোনো। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম রে, আমি পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছেন। ও আমার সাহাবায়ে কেরাম তোমরা বলো তো দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠানোর পরে যতটুকু আমার উপরে দায়িত্ব ছিল, এই দায়িত্বগুলো কি আমি পরিপূর্ণ আদায় করতে পেরেছি? সমস্ত সাহাবায়ে কেরাম সমস্বরে একটি কথা বললেন, নবী গো আপনি পরিপূর্ণ দায়িত্ব পালন করেছেন, কোনো ত্রুটি করেন না। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো ঘোষণা দেওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরাম আনন্দিত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, হে পৃথিবীর বুকের মানুষ তোমরা শোনো, আমি আজকের দিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আজকের দিনে তোমাদের দিনকে আমি আল্লাহ তোমাদের জন্য, তোমাদের সব কিছুর জন্য আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ বলতে হবে, প্রথমেই বলছি সুবহানাল্লাহ না বললে ওয়াজ হবে না। আপনি সাপোর্ট না দিলে আমি কেমন করে আপনাকে শোনাবো কথা? সাপোর্ট দিতে হবে, কি বলেন? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে আমি পুরা দিনকে আল্লাহ আজকের জন্য কমপ্লিট করে দিয়েছেন, একবারে ক্লিয়ার, আর বাকি নাই। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের অংশ বিশেষে পরের কথাটা বলে দিলেন, আল্লাহ তাআলা দিনকে পরিপূর্ণ করেছেন এবং আমার আপনার পুত্র, আমার আপনার উপরে যত রহমত, বরকত আর ভালোবাসা আর মহব্বত হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা সব রহমত, মহব্বত, বরকত আর ভালোবাসাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার উপরে পরিপূর্ণ করে দিয়েছে। মুসলমান বন্ধুগণ আমার, তাহলে বলতে পারেন হুজুর সব কিছু পরিপূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু পরিপূর্ণ করে দিলেন, তাহলে একটা মানুষ 10 তলা বিল্ডিং এর ভিতরে থাকে, এসির ভিতরে থাকে, সুন্দর করে আরাম করে ঘুমায়, সব কিছু তার সুন্দর, আর আমি খেটে খাই, তারপরেও 3 বেলার খাবার জোগাইতে অনেক কষ্ট হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও যুবক তুমি যদি যুবক হও, মুরব্বী তুমি যদি মুরব্বী হও, হাজী সাহেব আপনি যদি হাজী সাহেব হন, যুবক জওয়ান তুমি যদি জওয়ান হয়ে যাও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে পৃথিবীর বুকের মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যদি তোমার জীবনকে সুন্দর করতে চাও, আল্লাহর নবী বলেছেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী তোমার 24 ঘন্টার দৈনন্দিন দিন রাত মিলায়া আমি নবীর আদর্শকে যদি গ্রহণ করতে পারো, তাহলে শুনে রাখো 10 তলা 12 তলা আর বিল্ডিং মিলিয়ন বিলিয়ন টাকার মালিকটা যেভাবে সুখে শান্তিতে এসির মধ্যে ঘুমায়, আমি আল্লাহ গরমে ঘুমালেও তোর অন্তরে শান্তি দিয়ে দিব। মুসলমান বন্ধুগণ আমার, শান্তি দিবেন কার আদর্শে? মুহাম্মাদুর বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শের ভিতরে হলো শান্তি। আর আমরা এখন আমাদের যুবকেরা আদর্শ খুঁজে বেড়াই, বলে নায়কের ভিতরে, গায়কের ভিতরে, বলে খেলোয়াড়ের ভিতরে, বিভিন্ন মানুষের ভিতরে, বলে জাগতিক মানুষের ভিতরে আদর্শ খুঁজে বেড়াই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা বা'আসানি লিতামামি মাকারিমিল আখলাক ওয়া কামালি মাহাসিনিল আফআল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর বুকে কিয়ামতের আগ পর্যন্ত, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীর বুকে আসবে, যত নবী আসবে, ঈসা বলেন, মুসা বলেন, ইব্রাহিম বলেন, ইউনূস বলেন আলাইহিমুস সালাম, শুরু থেকে যত নবী আসবেন, বলে সব নবীর চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানবকে পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন, বলে তার আদর্শ গ্রহণ করবার জন্য আল্লাহ তাআলা সবাইকে বলে দিয়েছে। তাহলে আমাদের দাম আছে না নাই? আমাদের দাম অবশ্যই আছে। আমরা বিশ্ব নবীর উম্মত, বলে আমাদেরকে মুসা নবীর উম্মত আল্লাহ তাআলা বানান নাই, ঈসা নবীর উম্মত আল্লাহ তাআলা বানান নাই, বলে ইব্রাহিম নবীর উম্মত বানান নাই,
বলে জুলকিফির নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন নবীর উম্মত বানালেন যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোনো মানুষ যদি একজনকে রোল মডেল হিসাবে গ্রহণ করতে চায় সে আর কেউ নাই, সে হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে আদর্শ কার প্রয়োজন? মুহাম্মদুর। বলেন আদর্শ কার প্রয়োজন? কোন খেলোয়াড় একজন মুসলমানের জন্য রোল মডেল হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে উত্তম চরিত্রের চাবিকাঠি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা হাবিব দ্বারা জানিয়ে দিচ্ছে, বলে উত্তম চরিত্রের মাপকাঠি আর চাবি আছে আমি আল্লাহ। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত প্রকারের উত্তম চরিত্র হতে পারে, যত প্রকারের উত্তম আদর্শ হতে পারে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা আল্লাহ জানিয়ে দিচ্ছেন সমস্ত প্রকারের উত্তম চরিত্র আর আদর্শ আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে দিয়া আল্লাহ তাআলা উত্তম চরিত্র আর আদর্শের দরজার মধ্যে তালা চাবি লাগিয়ে দিয়েছে। মুসলমান বন্ধুগণ আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন সংক্ষেপ সময়ের মধ্যে। ও বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য বিশ্ব নবীকে পাঠালেন। আমাকে আপনাকে বন্ধুগণ আমার অন্য নবীর উম্মত বানাইতে পারতেন। নবী হাজার হাজার বছর অন্য অন্য নবীরা দাওয়াত দিয়েছেন, তারপরেও দিনের দিকে মানুষরা আসে নাই। ও বন্ধু, দরখাস্ত করবা ছাড়া, কোনো প্রকারের দরখাস্ত করা ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বিশ্ব নবীর উম্মত বানালেন। এমন নবীর উম্মত বানালেন বলে যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলে প্রশংসা হলো সেই রবের যেই রব পুরা পৃথিবীর পুরা জাহানের মালিক। বলেন আল্লাহু আকবার। বলে প্রশংসা হলো সেই রবের যেই রব হলো পুরা পৃথিবীর মালিক, পুরা জাহানের মালিক, পুরা বিশ্বের মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে পৃথিবীর মুখের মানুষ তোমরা শোনো, আমি রবের আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যত জায়গায় আমি রবের কর্তৃত্ব চলতে পারে, আমি রবের ক্ষমতা চলতে পারে, আসমানে হোক না কেন, জমিনে হোক না কেন, যত জায়গায় হোক না কেন, আমি রবের ক্ষমতা আর কর্তৃত্ব যত দূর পর্যন্ত চলবে। মনে রাখো, মনে রাখো হে পৃথিবীর গোলামেরা, তোমরা শোনো শোনো শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার হাবিবকে পাঠিয়ে দিয়েছি। আমি যতদূর পর্যন্ত রব, যতদূর পর্যন্ত আমার কর্তৃত্ব খাটবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত করে আল্লাহ বলেন ততদূর পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহের কর্তৃত্ব দিয়ে দিয়েছি। তাহলে বুঝতে পেরেছেন আমরা কেমন নবীর উম্মত? বুঝেন নাই? আমরা যে নবীর উম্মত, লাভ আছে না লস? বলে লস কেমন করে? লস বলে লস কেমন করে? বলে লস মানুষ দুই দিক থেকে করে। কয় দিক থেকে? সংক্ষেপ সময় অন্য কোথাও এ এলাকায় আলোচনা করছি আমি অনেক, আলহামদুলিল্লাহ। আর বড্ড বড় ব্যস্ত দিনের খেদমত নিয়ে, আলহামদুলিল্লাহ। তারপরে আপনাদের যে ইমাম সাহেব আছেন, বড্ড বড় ভালো মানুষ, একজন ইসলাম প্রিয় মোহাব্বতওয়ালা মানুষ। আল্লাহ তাআলা ভাইকে কবুল মঞ্জুর করে বলেন আমিন। বন্ধুগণ আমার, কথা বললেই কথা চলে আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা এতদিন শুনে আসছি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীদের ওয়ারিস। কার ওয়ারিস? নবীদের ওয়ারিস। আদেও কি এই ব্যাখ্যাটা সঠিক পরিপূর্ণ আছে? বুঝেন ভালো করে। আলেমগণ নবীদের ওয়ারিস, এর তর্জমা কি এরকম হবে? বলে না, তর্জমা হবে এরকম, বলেন আলেমগণ আম্বিয়াগণের ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হয়, বলে উলামায়ে কেরাম হচ্ছে সমস্ত আম্বিয়ার ওয়ারিস। বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, এই জন্য আলেমকে মহাব্বত করবেন, সম্মান করবেন, ভালোবাসা দিবেন। বন্ধুগণ আমার, যে কথা আমি বলতে চাচ্ছিলাম, তাহলে রবের রবুবিয়ত চলবে যতদূর পর্যন্ত, নবীর নবুয়ত চলবে ততদূর পর্যন্ত। বলেন না সুবহানাল্লাহ।
বলে রবের রবুবিয়ত চলবে যতদূর পর্যন্ত, নবীর নবুয়ত চলবে ততদূর পর্যন্ত। আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে কিঞ্চিত পরিমাণ ব্যাখ্যা করে আমি শেষ করে দেব। আল্লাহর নবী দুইটি কথা বললেন, আজকে আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন এবং তোমাদের উপরে যত প্রকার অনুগ্রহ আর ভালোবাসার মহব্বত দয়া হতে পারে, আল্লাহ তাআলা সমস্ত প্রকার ভালোবাসার মহব্বত দয়া তোমাদের উপরে পরিপূর্ণ করে দিয়েছেন। বলতেছিলাম, পরিপূর্ণ যদি হয়ে থাকে তাহলে আমি আপনি কেন আজও পর্যন্ত সেই মহব্বত আর ভালোবাসার দয়ার থেকে আমি আপনি কেন পর্যন্ত ফারেক হয়ে আছি? মুসলমান বন্ধুগণ, আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পৃথিবীর মুখের মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো 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 শোনো, তোমরা যদি আল্লাহর দয়া পেতে চাও, আল্লাহর মায়া পেতে চাও, আল্লাহর মহব্বত পেতে চাও, বাসা বাড়ির মধ্যে যে মা বোনেরা শুনতেছেন মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। ও মা, প্রতিদিনের জন্য ভালো সিরিয়াল দেখার জন্য প্রস্তুত হয়ে থাকেন। ও বন্ধু, ও ভাই, ও যুবক বাবাজিরা, ও ভাইয়েরা আমার, ও মুরব্বী বাবাজান, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। প্রতিদিন সবগুলো গুনাহ করবার জন্য আপনার রিপোর্ট আছে, আমলনামা আছে। গুনাহ করার জন্য বন্ধুগণ আমার, আপনার ডায়েরি আছে, বলে অমুক করবো অমুক করবো অমুক করবো, কিন্তু আপনি যে গুনাহ করতেছেন আপনি কিন্তু জানেন না। ও বন্ধুগণ আমার, আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি তোমাদের উপরে সমস্ত প্রকারের অনুগ্রহকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছি, আমি আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছি সমস্ত প্রকার অনুগ্রহকে। ও বন্ধুগণ আমার, শুনবার চেষ্টা করেন। তাহলে সব যদি অনুগ্রহ আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেন, তাহলে আমি আপনি আজও পর্যন্ত কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহের বাইরে আছি? বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যদি আমার অনুগ্রহ পেতে চায়, আমার ভালোবাসা পেতে চায়, আমার মহব্বত যদি পেতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে যদি গুনাহ মাফ পেতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা যদি পেতে চায়, আল্লাহর কাছে যদি মায়া আর মহব্বত আর ভালোবাসা যদি নিয়ে অন্ধকার কবরে যেতে চায়, তাহলে তার এক নম্বর কাজ হলো সে যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শকে গ্রহণ করে নেয়। মুসলমান বন্ধুগণ আমার, এই দুইটি কথা বলবার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কোলাকুলি করা শুরু করে দিলেন। এভাবে একজন আরেকজনকে জড়ায়া ধরে সবগুলোই সুন্দর করে হাসাহাসি করা শুরু করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য আজকের দিনকে পরিপূর্ণ করেছে, অনুগ্রহকে পরিপূর্ণ করে দিয়েছে। বন্ধুগণ আমার, এগুলো করতেছেন, কিন্তু মসজিদে নববীর মধ্যে একজন মুরব্বী বারান্দায় বসে বসে হাউ মাউ করে চিল্লায়া চিল্লায়া কান্না করে চোখের পানি ফেলায়া কান্দে। সমস্ত সাহাবায়ে কেরাম দেখার পরে ডাক দিয়ে বলেন, ও ও মুরব্বী কেন কান্দে, কিসের জন্য কান্না করেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুরব্বী চিল্লায়া চিৎকার করে কান্না করে, চিৎকার করে কান্না করে, বলে চিৎকার করে যখন কান্না করে মুরব্বীকে সমস্ত সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে বলে, কেন আপনি কান্না করতেছেন মুরব্বী? আপনি একটু আমাদেরকে বলেন, যদি আপনি কান্না করেন, কান্না যদি করতেই হয় তাহলে আমরাও আপনার সঙ্গে কান্না করব, যদি হাসতে হয় তাহলে আমরাও আপনার সঙ্গে হাসব। এবার মুরব্বী ডাক দিয়ে বলেন, ও ভাইয়েরা আমার, তোমরা শোনো শোনো শোনো, তোমরা যে হাসি খুশি তামাশায় মেতে আছো, আমি তো তোমাদের তামাশায় বাধা দেই নাই। কোনো প্রকারের বাধা আর তামাশার মধ্যে, কোনো প্রকারের তামাশার মধ্যে আমি তো বাধা দেই নাই। শোনো 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 রে, ও আমার ভাইয়েরা, তোমরা মনোযোগ দিয়ে শোনো। আমি যে কাঁদছি, আমাকে কাঁদতে দাও, আমাকে কাঁদতে দাও, আমার কান্দার মধ্যে তোমরা বাধা সৃষ্টি করো না। সমস্ত সাহাবায়ে কেরাম মিলায়া চলে গেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। যাওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বলেন তো, আমরা সব সময় দেখি একজন মুরব্বী
যে কোনো কথা বললেই আপনি শুধু সে কান্দে, কান্না করে। নবী গো কেন কান্না করে? আপনি যদি তার বিষয়টা আমাদেরকে একটু বলতেন তাহলে আমরা খুশি হতাম নবী গো, তাহলে আমরাও কান্না করতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মেম্বারের মধ্যে উঠে দাঁড়ালেন। দাঁড়ায়া মসজিদে নববীর মেম্বারে দাঁড়ায়া ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, শোনো রে, শোনো রে, কে তোমরা, তোমাদের মধ্যে কে তোমরা কান্না করতেছো? কিসের জন্য কান্না করো বলো রে, কিসের জন্য কান্না করো? পিছন দিক থেকে এক মুরব্বী দাঁড়ায়া বলে, আমি কান্না করতেছি, সে আর কেউ নয়, সে হলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় সাহাবী সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুগণ আমার, বলে কেন কান্না করতেছিলেন? বলে এই জন্যই আমি কান্না করতেছিলাম। বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর রে, কেন কান্না করতেছো? আমি তো কান্নার কোনো কথা বলি নাই। বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এই জন্যই কান্না করতেছি। নবী শোনেন, শোনেন, আমি এই জন্যই কান্না করতেছি। আপনি আজকে এমন আয়াত আমাদেরকে পড়িয়ে শুনিয়েছেন নবী, শোনেন, আজকে আপনি এই বার্তা দিয়েছেন যে আপনি পৃথিবীর বুক থেকে আজ থেকেই, এরপর থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আর কোনোদিন পৃথিবীর বুকে আসবেন না। বলেন না মারহাবা। বন্ধুগণ আমার, শেষ করে দিচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করিয়ে বললেন, আবু বকর রে, কেন কান্না করো? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এই জন্যই কান্না করতেছি যে আমি আপনার এই আয়াত শুনে বুঝতে পারলাম যে আজকে যেহেতু আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করেছেন, এই যে মসজিদ, আপনারা বাসাবাড়ি তৈরি, কথা বলেন কেন? কথা বলেন কেন? মনোযোগ দেন, শেষ করে দিচ্ছি। এই যে আমরা বাসাবাড়ি তৈরি করি, বাসাবাড়ি তৈরি করবার পরে মিস্ত্রিকে ঠিকা দেন, কি বলে আপনাদের দেখি, ঠিকা বলে না, কন্ট্রাক্ট দিয়ে দেন। বলে কন্ট্রাক্ট দিয়ে দিলেন কি, এই পুরা বাসা তৈরি করে দিতে হবে, যা টাকা লাগবে আমরা দিব, কিন্তু বাসা পরিপূর্ণ করে দিতে হবে। বলেন তো, বাসার মধ্যে এসি, ফ্যান, টাইলস যা আছে সব কিছু ক্লিয়ার করবার পরে আপনি কি ওই মিস্ত্রিকে অর্ধেক বাসা ছেড়ে দেবেন? কথা বলেন না কেন? অর্ধেক বাসা ছেড়ে দিবেন? কেন দিবেন না? বলে তার দায়িত্ব ছিল পুরা বাসার সবকিছু কমপ্লিট করা, তাই না? পুরা বাসার সবকিছু কমপ্লিট করা। বলে যখন কমপ্লিট হয়ে গিয়েছে, বলে তোমার টাকা তুমি এখন নেও, বাসার থেকে আউট হও। কথা ঠিক কিনা? বলে কথা ঠিক। এই জন্যই যে বাসার কাজ শেষ, তোমার সবকিছুই শেষ। বলে ওই রকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন দ্বীনকে কমপ্লিট করার জন্য, আমার আপনার উপরে অনুগ্রহকে কমপ্লিট করার জন্য, দ্বীনকে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য। বলে পরিপূর্ণ করা হয়ে গিয়েছে, এখন আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীর বুকে থাকার কোনো প্রয়োজন। এই জন্য আল্লাহ তাআলা নিয়ে চলে গিয়েছেন। বন্ধু, এই আয়াতের আরো লম্বা তাফসীর আছে। আল্লাহ তাআলা যদি কোনো স্থানে সময় করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে ইনশাআল্লাহ আজিজ শোনানো হবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে কবুল করে নেক, বলেন আমিন।